মা শারদার একজন উল্লেখযোগ্য ভক্ত ছিলেন শিবরানী সেন। এই শিবরানী দেবী যখন প্রথম মায়ের কাছে আসেন তখন তার বয়স ছিল মাত্র 7-8 বছর। তখন সালটা ছিল ওই 1912 কি 13 হবে। আসলে এই শিবরানী দেবীর মামার বাড়ি ছিল বাগবাজার এবং তার দিদিমা মায়ের কাছে নিয়মিত আসতেন। তো ছোটবেলায় শিবরানী দেবী যখনই মামা বাড়িতে ঘুরতে আসতেন তখনই দিদিমার হাত ধরে কিংবা হয়তো মায়ের হাত ধরে পৌঁছে যেতেন মায়ের বাড়ি। এভাবেই মায়ের সাথে তার ধীরে ধীরে পরিচয় গড়ে ওঠে। মায়ের কথা, বিশেষত মায়ের বাচনভঙ্গি এতটা শ্রুতিমধুর, স্নেহ মাখানো ছিল যে বাচ্চা থেকে বয়স্ক সবার মনের মধ্যে একটা যেন শান্তির প্রলেপ বয়ে যেত। সে মার কথার অর্থ ঠিকভাবে বুঝুক না বুঝুক, শুনলেই যেন একটা শান্তি চলে আসতো। তো মায়ের কথা শুনতে ওই ছোট্ট বয়সেও শিবরানী দেবীর খুব ভালো লাগতো। কিন্তু মায়ের বাড়ি যাওয়ার তার প্রধান আকর্ষণ ছিল অন্য। সেটা হলো মা প্রত্যেক দিন পুজো দিয়ে মায়ের বাড়িতে যতজন ভক্ত থাকতেন সকলকে নিজের হাতে প্রসাদ দিতেন, ফল মিষ্টি এসব। আর ওই প্রসাদ খাওয়ার ইচ্ছাতেই এই শিবরানী দেবী ওই দিদিমার সাথে বা মায়ের সাথে বারবার মায়ের বাড়ি যেতেন। তো একদিন এরকমই শিবরানী দেবী মা দিদিমা এনাদের সাথে মায়ের বাড়িতে এসেছেন, এসে বসেছেন। আরও অনেক ভক্তরাও সেদিন মায়ের সাথে দেখা করতে ওই বাগবাজারের বাড়িতে এসেছেন। তো এক বয়স্ক ভদ্রমহিলাকে মা বেশ কিছু উপদেশ দিচ্ছেন। তো উপদেশ দিতে দিতে মা ওনাকে বলছেন, দেখো তুমি যে পথে চলেছ সেই পথে যদি কাউকে পড়ে থাকতে দেখো তাহলে তাকে তুলে দেবে, পথে পড়ে থাকা কাউকে দেখে ফেলে চলে যেতে নেই। মায়ের সেই অমূল্য উপদেশ, সেই চিরন্তন বাণী মা বলছেন ওই বয়স্ক ভদ্রমহিলাকে, এবং সেইটি মন দিয়ে শুনছেন এই বালিকাটি অর্থাৎ শিবরানী দেবী। এবার তিনি একটা মজার ঘটনা ঘটালেন। তিনি তো সেই সময় ক্ষুদে বালিকা, 7-8 বছর মাত্র। তার পক্ষে কি মায়ের কথার যে গভীরতা তা বোঝা সম্ভব নয়। তো তিনি মায়ের এই উপদেশটির তার মতন করে একটা মানে খুঁজে নিলেন। এরপর থেকে এই শিবরানী দেবী ক্ষুদে শিবরানী দেবী বলাই বাহুল্য। তিনি যেখানেই যেতেন রাস্তায় কোনো কিছু পড়ে থাকতে দেখলে সাথে সাথে কুড়িয়ে সেটি নিজের কাছে রেখে দিতেন। কারণ ওই যে মা বলেছেন যে রাস্তায় কিছু পড়ে থাকলে তাকে ফেলে যেতে নেই, অর্থাৎ এই বালিকাটির মনে হচ্ছে মা হয়তো রাস্তায় কিছু পড়ে থাকলে সেটা কুড়িয়ে সাথে রাখতে বলছে। তাদের নিষ্পাপ মন, নিষ্পাপ বুদ্ধি। কিন্তু ধীরে ধীরে যখন এই শিবরানী দেবী বড় হতে লাগলেন তখন মায়ের ওই কথাটির প্রকৃত অর্থ বুঝতে শুরু করলেন। তখন তিনি বুঝতে পারলেন এ আমি কি ভুল করেছি। মা কি কোনো এই বস্তু, পার্থিব বস্তু রাস্তা থেকে কুড়িয়ে নিজের কাছে রাখতে বলেছেন? মা বলেছেন যদি তোমার চলার পথে, এই জীবন পথে যদি কাউকে পড়ে যেতে দেখো, কারোর অবনতি ঘটে, কেউ ভুল পথে চলে যায়, তাকে সঠিক পথ দেখিও। শুধু নিজেই সঠিক পথে গিয়ে মুক্তি হলেই হলো না, যদি তোমার আশেপাশে কাউকে দেখো ভুল পথে চলেছে তাকে সাহায্য করো। এইটিই হলো তাকে তুলে ধরা, আধ্যাত্মিকভাবে তাকে তুলে ধরা, জীবনের পথে তাকে তুলে ধরা। এবং তিনি পরবর্তীকালে মায়ের এই কথাটি, এই উপদেশটি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।